বলতেছে হুজুর দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখতে পারি না, আল্লাহকে দেখার মতো শক্তি আমার ছিল না। আমার জীবন আজকে সার্থক, আমি আমার আল্লাহরে নয়ন বইরা দেখছি। 12টার সময় যখন মাথা বরাবর আসে তখন আপনার ছায়াটা এই রৌদ্রের মধ্যে দাঁড়াইলে এই ছায়াটা কি লম্বা হইয়া পড়বে না দেহের মধ্যে থাকবে? কথা কন। এই কারেন্টের তারটাতে ধরলে কারেন্টের জন্য স্পর্শ আপনি আমারে করতে না পারে, এই জন্য কভারটা লাগাইছে। তাহলে এই কভার তো তারের জন্য না, কভার হইছে আপনি আমার জন্য। বলতেছে জিবরাইল মক্কায় গেলা আনার জন্য আমাকে, তখনও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরছো না। বাইতুল মুকাদ্দাসে গেলা আমাকে দিয়া ইমামতি করাইলা, ওইখানেও আল্লাহর নূর তোমার সামনে ছিল, কোথায় তুমি তো ফুরলা না। এরপরে 7 আসমান পার হইছ, প্রত্যেক আকাশে তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরো নাই। ওখানে তো আলম অতিক্রম করছো, করাইছো, জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখাইছো, প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই। এখন সিদরাতুল মুনতাহায় আসছো, এখনো তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে, কই তুমি তো পুরো না। মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমাকে এখান থেকে নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে ঊর্ধ্বের উপরে আবার ঊর্ধ্ব গমন করতে শুরু করলেন। কোটি কোটি আলম অতিক্রম করতেছে, যাইতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এই সিদরাতুল মুনতাহা বলা হয় জিবরাইল আমিনের শেষ সীমানা, অর্থাৎ বড়ই গাছ। পড়েন না সুবহানাল্লাহ। মুনতাহা মানে শেষ সীমানা। মুনতাহা মানে কি? শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানা। জিবরাইল আমিনের শেষ সীমানা একটা বড়ই গাছ। কি গাছ? আমাদের দেশে বড়ই গাছের মানুষ যেমনি মনে হচ্ছে এমনি ব্যবহার করতে চায়, ঠিক নেই? অনেক সময় বড়ই গাছের নিচে ফেসাবও করে না? বাচ্চারা নিয়ে ফেসাব করা। জানো না তো তোমরা বড়ই গাছটা কত দামি? এই বড়ই গাছটা একটা জান্নাতি গাছ। এই বড়ই গাছের নিচে কেউ কোনোদিন পেশাব করবেন না, ছোট বাচ্চারে প্রস্রাব করাইবেন না, ঠিক কিনা? যদি করান বড় ধরনের রোগ হয়ে যাবে। কারণ দুইটা জিনিস সুন্নাতে রাসূল, একটা হলো লাউ গাছ, লাউ, আর একটা হচ্ছে বড়ই গাছ। পড়েন না সুবহানাল্লাহ। মন থাকবো নি? এই দুই জিনিস, দুই গাছের নিচে কোনোদিন প্রস্রাব পায়খানা করাইবেন না। নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। সুন্নি মুসলমান শোনো, আমাদের দেশে কিছু কিছু আলেম ভাইরা বলে নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজ করছেন, আর কোথাও যান নাই। আমি তাদের জন্য বলছি, বাবা তুমি কেন কিতাব পড়ো না? কিতাব পড়া কেন আগে বুঝো না? কারণ অগণিত কিতাব দ্বারা প্রমাণ, জিবরাইল আমিনের শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল আমিন থামছে, বোরাকটাও থামছে। নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল, জিবরাইল তুমি থামলা কেন, কি বিষয় বলো? বলতেছে, হুজুর এখান থেকে যদি আমি জর্রা পরিমাণ, চুল পরিমাণ যদি সামনে যায়, লা আহরাকতু, হাদিস লা আহরাকতু। নবীজি বলতেছেন, জিবরাইল আমিন বলতেছেন লা আহরাকতু, লামটা হচ্ছে লামে তাকিদ। তিনি বলতেছেন নিঃসন্দেহে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুইরা ছাই হয়ে যাব। কার নূরের তাজাল্লিতে? আল্লাহর নূরের তাজাল্লিতে পুইরা ছাই হয়ে যাব গা। নবীজি মুস্কি হাসলেন। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি মুস্কি আসার পরে জিবরাইল জিজ্ঞাসা, হুজুর আপনি হাসলেন? বলতেছে, জিবরাইল মক্কায় গেলা আনার জন্য আমাকে, তখনও তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরছো না। বাইতুল মুকাদ্দাসে গেলা আমাকে দিয়া ইমামতি করাইলা, ওইখানেও আল্লাহর নূর তোমার সামনে ছিল, কোথায় তুমি তো ফুরলা না। এরপরে 7 আসমান পার হইছো, প্রত্যেক আকাশে তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরো নাই। অগণিত আলম অতিক্রম করছো, করাইছো, জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখাইছো, প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো পুরো নাই।
এখন সিদরাতুল মুনতাহায় আসছো, এখনো তো তোমার সামনে আল্লাহর নূর মওজুদ আছে, কই তুমি তো হুরো না। জিবরাইল মূল কথা বলো। জিবরাইল আমিনের কথাটাকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি পরিষ্কারভাবে একটা উদাহরণ দিয়েছেন বোঝার জন্য। উদাহরণটা বোঝার দরকার না? এটা কি, এটা কি তার না ভিতরেরটা? তার ভিতরেরটা। এটা কি কভার? আচ্ছা, এই তারটাতে কভারটা কি লিগে লাগাইছে? কান নিরাপত্তার জন্য। আপনি আমার লেগা, কারণ আপনার জন্য আর আমার জন্য ধরতো না পারে। কথা কোনা আপনি কথা বুঝুন নাই মনে হয়। এটার ভিতরেরটা না আসল, আসল তার যেটাতে কারেন্ট আছে, ঠিক কিনা? এই কারেন্টের তারটাতে ধরলে কারেন্টের জন্য স্পর্শ আপনি আমারে করতে না পারে, এই জন্য কভারটা লাগাইছি। তাহলে এই কভার তো তারের জন্য না, কভার হইছে আপনি আমার জন্য, ঠিক কিনা? যদি কভারটা না থাকে আমি ধরলে আমারে শর্ট করবো নি, এমনকি আমার মাইরে লইব। কথা ঠিক কিনা? আমার ধরলে তো না। তাহলে বোঝা গেল আপনি আমি কারেন্টের হাত থেকে বাঁচার জন্য এই কভার লাগাইছে। মুফাসসিরিন লিখতেছেন আপনার আমার দেহের মধ্যে 7 পল্লা কভার আছে। কয় পল্লা? অর্থাৎ 7 পল্লা কভার আছে, আল্লাহ দিয়েছে। এই চামড়াটা 7 পল্লা রে বাবা। বৈজ্ঞানিক সূত্র পাওয়া গেছে 7 পল্লা, অর্থাৎ মানুষের যখন অপারেশন হয় 7টা চামড়া কাটার পরে আসল জায়গা বের হয়। কিন্তু আমার নবীজির হাকিকতের যে নূর মুবারক ছিল, ওই নূর মুবারকের উপরে 70,000 কভার মুবারক। কয় হাজার? 70,000 কভার মুবারক আমার নবীজির নূর মুবারকের উপরে। এই জন্য আল্লাহ পাক 70,000 নূরের কভার দিয়া নবীজির হাকিকতের নূর মুবারকের ঢাকনা দিয়া রাখছে। নবীজির ব্যাপারে জিবরাইল আমিন বলতেছে বাসুরে মুহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমাদ মুহাম্মদ কুজা। জিবরাইল বলছে হুজুর মক্কা নগরী থেকে বোরাকে সাওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাস হইয়া ইমামতি কইরাম 7 আসমান পার হইয়া অগণিত আলোম অতিক্রম করিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া এমনকি সিদরাতুল মুনতাহায় আসছেন মানবের কভার পরিধান করিয়া। এখন যখন সেই কভার ফেলবেন খুলিয়া, আপনার যে নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হইয়া যাব। আপনাকে দেখার মতো শক্তি আমার আল্লাহ ছাড়া আর কেহ না। হাত উঠায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, করেন না আল্লাহু আকবার, করেন না ইয়া রাসূলুল্লাহ, করেন না ইয়া ওলি আল্লাহ। আমাদের দেশে কোন পুরুষ যখন বাড়ি ঘর ছাইরা ঢাকায় যায়, মহিলারা কিন্তু আমার কথা তোমার মন থাকবো নি। স্ত্রী কয় না, তুমি যে যাইতেছ আমার কথাটা মনে থাকবো নি তোমার, বলে না অনেক সময়। আবার যখন বিদেশ জায়গা তখন কান্দা কান্দা কো আমার কথা তোমার মনে থাকবো নি, কয়নি? আচ্ছা আপনারা বলেন তো দেখি, বিদেশটা বেশি দূর না মেরাজের স্থানটা বেশি দূর? হ্যাঁ, আমরা কোন নবীর উম্মত একটু খেয়াল করতে হবে। উদাহরণ দিচ্ছি, বিদেশ যদি স্বামী যায়, আরে সব সময় যোগাযোগ করে না, কিছু ফাঁক দিয়া যোগাযোগ করে, ঠিক নেই? যদি বেশি বেশি করে ফোন দিলে কয় এত ফোন দাও কেরে, কাজকর্ম করি, ঠিক নেই? কোন একজন সাধক লিখেছে পরিষ্কার ভাবে, এই বন্ধু আমি কালামগুলো যে বলি অবশ্যই কালামের পিছনে অর্থ আছে রে বাবা।
বুঝলে যদি বুঝো তাইলে হবে তোমার জীবন সাফল্য। আর যদি তুমি এটাকে অন্য রাস্তায় নিয়ে যাও, অর্থের দিক দিয়ে গোনা হবে তোমার। ঠিক নেই? কত সুন্দর করে কোন একজন সাধক বলতেছেন, আমারে নি পরে তোমার মনের বন্ধু দূর বিদেশে যাইয়া। ঠিক কিনা? আমারে নি পরে তোমার মনের বন্ধু দূর বিদেশে যাইয়া। তোমার কথা আমার মনে উঠে রইয়া রইয়া, তোমার কথা আমার মনে উঠে রইয়া রইয়া, নিশীতে শুইয়া আমারে নি পরে তোমার মনের দয়াল দূর বিদেশে যাইয়া। ঠিক নি? এই গানগুলো এই কালামগুলো কিন্তু মহিলারা অনেক সময় ঘরে বসে বসে নীরবে নীরবে শুনে না? এরা বুঝাইতেছে তার স্বামী রে। কারে? হ্যাঁ, আরে সাধক বুঝাইতেছে, বন্ধু তুমি দূর বিদেশে গিয়ানি তুমি আমারে বললে লাও, আমি তো তোমারে বলি না। এই বন্ধুটা কারে বানাইলো? মহান রবকে। বলেন না সুবহানাল্লাহ। তার ভাষা দিয়া, তার এলমিয়ত দিয়া, তার এলমে তাসাউফ দিয়া রবকে বানিয়ে ফেলছেন। পড়েন না আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, দুনিয়ার মানুষের মতো আমার নবী না। আমার নূর নবী তো গেছে এমন একটা জায়গায় যেখানে কোনো সৃষ্টি বলতে কিচ্ছু নাই, শুধু আল্লাহ আর আল্লাহর রাসূল। সিদরাতুল মুনতাহা থেকে পরিষ্কারভাবে বুরাক ছেড়ে দিছে, জিবরাইল আমিনকে ছেড়ে দিলেন। এবার আসছে রফরফ দিয়া নবীজি উঠছেন। আর যাইতে যাইতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করছেন। অতিক্রম করার পরে এবার একটা খাস কামরার চৌকাটে গিয়া নবীজি দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে আরে ভিতরে দেখতেছেন শুধু নূর আর নূর, উজ্জ্বল নূর, শুধু নূর আর নূর। এই নূরের অবস্থা দেখার পরে রে ও আমার বাবারা, নবীজি তো সমস্ত বডি মোবারক নিয়ে, শরীর মোবারক নিয়ে সেই জায়গায় অবস্থান করছেন। আমার নবীজির সমস্ত শরীরে অনুভব করতেছেন যে একটু গরম গরম তাপ লাগতেছে। অথচ যে নূরের তাজাল্লি স্বয়ং মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারে নাই। নূরের তাজাল্লি স্বয়ং মুসা কালিমুল্লাহ সহ্য করতে পারে নাই। জমিনে বেহুশ হয়ে গেছিল এবং পাহাড়টা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছিল। আমার বাবারা, বন্ধুরা রে, ও আমার দুস্তেরা, তিনি সুন্দর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি দেখে আসলেন? নবীর একজন সাহাবী বলেন, আপনি কি দেখে আসলেন? বলে, আমি যখন এই কামরার চৌকাটে দাঁড়াইলাম শুধু নূর আর নূর দেখলাম। এরপরে আমার শরীরে তাপ তাপ অনুভব হলো, এমন একটা গরম অনুভব হলো, আমার শরীর মোবারক দিয়া ঘাম বের হলো, এমন একটা অবস্থা আমি বুঝতে পারলাম। কিন্তু নবীজি পুরোটাই তার কারণ হইল নূরের সামনে নূর গেছে কেন ফুরবে? কথা কোনা? আপনাদের দেশে আগুন আছে না? আগুনের সামনে নিয়ে আগুন রাখলে কি ফুরবো না মিশবো? কথা কোনা? মিশে যাবে না? আপনি আগুন দিলে তো আগুনের সঙ্গে আগুন একবার মিশে যাবে, কারণ আগুনের কাছে আগুন আইছে। কথা ঠিক কিনা? নূরের কাছে স্বয়ং নূর গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানেরা, নূরের সামনে নূর গেছে, আহারে পুরে নাই, একটু গরম অনুভব হচ্ছে। ভিতর থেকে আওয়াজ আসলো, উদনি ইয়া হাবিবি। হাদিস, ভিতর থেকে আওয়াজ আসছে, আমার হাবিব আপনি আরো কাছে আসেন। সুবহানাল্লাহ বলেন, আটু জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজি একটু কাছে গেলেন। এই একটু যে কাছে গেছেন,
এই একটু কাছে প্রায় 12,000 মাইল গেছে। কয় হাজার মাইল? একটু কাছে গেছে। তো একটু কাছে যদি 12,000 মাইল, তাহলে কতটুকু বড় এই কামরাটা। আবার আওয়াজ আসলো, ওদনি ইয়া হাবিবি, ও আমার হাবিব গো, আপনি আরো কাছে আসেন আমার। নবীজি আবার গেলেন আরেকটু কাছে। 3 নম্বরে নবীজি বলেন, আমাকে আবার বলতেছে, ওদনি ইয়া হাবিবি, এ আমার হাবিব, আপনি আরো কাছে আসেন। আরো কাছে আইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গেলেন, একদম কাছে, একদম কাছে। কেমন কাছে? আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা ধনুক অথবা 2টা গোলাইল, এই গোলাইলের 2টা মাথা যদি একত্রিত করা হয়, এইভাবে লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? এইভাবে লাগছে। লাগার পরেও বলতেছেন আও আদনা, অথবা তিনি বলতেছেন শুধু 2টা ধনুক না রে বান্দা, শুনে নাও, আমি আল্লাহ আর আমার রসুল মেরাজ করছি এর চাইতে আরো অধিক নিকটে। আটু জোরে কর না সুবহানাল্লাহ। এখানে শরীয়তের ওয়াজ আছে, তরিকতের ওয়াজও আছে, ইলমে মারিফতের ওয়াজও আছে। কিন্তু এখানে ইলমে মারিফতের ওয়াজ করা যাবে না, সেটা মঞ্চ। ঠিক কিনা? হাকিকতের ওয়াজও করা যাবে না, এটা মঞ্চ। তরিকতের ওয়াজও করা যাবে না, এটা মঞ্চ। কিন্তু তরিকতের ওয়াজ করলেও ফেজ ধরতো না, যেহেতু মুফতিয়ানের যিনি মুফতি আজম, ইমামে আজম আবু হানিফা এটার ব্যাখ্যা দিছেন। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আজম বোঝাইছেন যে অধিক নিকটবর্তী কতটুকু, অধিক নিকটবর্তীটা কতটুকু, উদাহরণ দিয়া সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিছেন। পূর্ব দিক দিয়ে সকালে সূর্য উঠেনি, কেউ বাজান উঠেনি? উঠে। এই সকাল 8টা বাজে যদি আপনি বা 9টা বাজে সূর্যের আলোতে দাঁড়ান, আপনার একটা দেহের, এই দেহটার ছায়া আসেনি, এটা কি বাইটটা হয়ে থাকবে না লম্বা হয়ে পড়বো? কেরে আপনি 8টা বাজে বা 9টা বাজে যে সূর্যের আলোতে দাঁড়াইছেন, ঠিক কিনা? সূর্যের থেকে অনেকটা দূরে, নাই না, দূরে দাঁড়াইছেন, এই জন্য আপনার ছায়াটা লম্বা হইয়া পড়ছে। আচ্ছা, এই সূর্যটা যখন আস্তে আস্তে মাথা বরাবর আসে 12টার দিকে, কয়টার দিকে? 12টার সময় যখন মাথা বরাবর আসে, তখন আপনার ছায়াটা এই রৌদ্রের মধ্যে দাঁড়াইলে এই ছায়াটা কি লম্বা হইয়া পড়বে না দেহের মধ্যে থাকবে? কথা কন। এটা কিন্তু আমার উদাহরণ না, ইমামে আজমের উদাহরণ। কেন? বরাবর হইছি। কি হইছি? সূর্যের বরাবর হওয়ার কারণে আমার দেহের মধ্যেই ছায়াটা লম্বা নাই, পুরাপুরি আমার দেহের মধ্যে বিলীন। তিনি বলতেছেন মিশকাত শরীফের হাদিস দিয়া, বলতেছেন আশ-সুলতানু জিল্লুল্লাহ, সুলতানুন বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিল্লুল্লাহ। তিনি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক। এই জন্য নবীজির দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ছায়া নাই, নবীজির কোনো ছায়া নাই। তিনি নিজেই তো আল্লাহর কুদরতের ছায়া মুবারক। এই ছায়া মুবারক যখন বরাবর হইল রে, মুফাসসিরিন লিখতেছেন, মুফতি আজম লিখছেন যে যখন বরাবর হইল ছায়া আমার আল্লাহ পাকের কুদরতি কায়া মুবারকের সঙ্গে এমন ভাবে মিশিয়া যায়, যেমনি ভাবে আলিঙ্গন নয়, শুধু একেবারে মিশে যায়। এটার নাম মেরাজ। এটার নাম কি? মেরাজ। এটা একটা শরীয়তের আলোচনা।
কি আলোচনা? এটার ভিতরের তরিকত আসছে যে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক এইভাবে মেরাজ করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এখানে এলমে মারিফতের ওয়াজ করা যাবে না, এখানে এলমে তাসাউফ দিয়ে এলমে মারিফতের ওয়াজ করা যাবে না, মানুষ গুমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? এটা সম্পূর্ণভাবে বাধা আছে। এই জন্য আমার সঙ্গে মোহাব্বতের সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক বাবারা আমার, এখন নবীজি মেরাজ করছেন 27 বছরের উপরে, 27 বছরের উপরে মেরাজ শেষ হইল। এবার নবীজি আল্লাহর কাছ থেকে বলতেছেন, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে চলে যাব। বলতেছে হাবিব আপনি চলে যাইবেন? বলে জি আল্লাহ। বলতেছে হাবিব আপনি আমাকে দেখছেন, আমিও আপনাকে দেখছি। নবীজি বলছেন রাআইতু রাব্বি ফি আসারি সূরাতিহি, পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার রবকে, আমি আমার প্রতিপালককে এই কপালের চোখ মোবারক দ্বারা স্পষ্ট উত্তম সুরতে দেখছি। সুবহানাল্লাহ। কি সুরতে? উত্তম। কি সুরতে? উত্তম। কোন সুরত? এটা কি কইছে? এটা কিন্তু বলে নাই। যদি এইটা কইতো পূজা করা শুরু করতো, কথা কোনা। যদি এইটা বলতো তাইলে পূজা আরম্ভ করলইলে হিন্দুরার মতো। এই জন্য নবী বলেন আমি উত্তম সুরতে দেখছি, পারেন না সুবহানাল্লাহ। তো নবী জানতো কিনা যে মানুষ পূজা করব? জানতো কিনা? জানতো। তো আর কয় নবী গায়েব জানা না, এটা কি ধরনের কথা? মানুষের কি ব্রেন নাই নাকি? তাই নবীজির ইলমে গায়েব জানা আছে কিনা নাই? আছে। জোরে কোন আছে কিনা নাই? যদি না জানতেন তাইলে এই কথা নবী বলতেন না যে আল্লাহ পাকের উত্তম সুরতে আমি কই দেখছি, এটা না কই একটা সুরত বললইলে, ঠিক কিনা? কারণ সুরত বলে নাই, সুরত প্রকাশ করে নাই, একটাই মাত্র কারণ উম্মতি মুহাম্মদি যেখানে সেখানে পূজা আরম্ভ করে দিবে। এমনি তো দেখেন না দুশ্মনের রাসূলরা কো আমরা বলে মাজার পূজারি। কি আমরা মাজার পূজা করছি কোনোদিন? না দাঁড়ায় গিয়া সূরা কালাম পইরা জিয়ারত করি। আমরা কি করি? জোরে কোন না কি করি? আরে বাবা আমরা তো মাজার পূজা করি না, আপনারা শায়েখ পূজারি এবং হিন্দুদের মূর্তি পূজারি। এটা আমরা নিজে দেখছি ইন্টারনেটে, ঠিক কিনা? আবার হিন্দুদের প্রসাদও খান, আমরা তো এগুলির ধার ধারেও না। তো আমরা মাজার পূজারি কোন করে? যারা কয়েকজনে দেখছেন না মাজারে ভাঙছে, ভাঙচুর করছে, একটার পা হচ্ছে দিতেছে গা, আর একটা শরীরে এমন এমন রোগ হয়েছে এর কোনো চিকিৎসা নাই। কথা কোনা এই মাইরটা কারো? জোরে কোন রে কার? আল্লাহর মার, দুনিয়ার বাইর। তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আল্লাহর মায়ের দ্বারা তুমি যে অসুস্থ হয়েছে এর কোনো চিকিৎসা নাই। তোমার খাই লিখছে, কালে কাইটা লিখছে। মেরাজ শেষ করলেন, নবী বলছেন আল্লাহ আমি তো চইলা যাব,
আল্লাহ বলছেন হাবিব আপনি চলে যাবেন, ঠিক আছে যান। এই কথা বলার পরে আমার নবী কান্না মুবারক শুরু করে দিলেন, কান্না করতেছেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করল, দুস্থ গো আপনি কাঁদেন কেন, কি হয়েছে বলেন? বলতেছে মাবুদ আমি তো আপনারে দেখছি, আমার এতিম গুনাহগার উম্মত তো আপনারে দেখে না, এই জন্য আমি আল্লাহ ওগো আমার আল্লাহ আমি নবী এই জন্য কাঁদতেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন হাবিব কান্না করার কোনো দরকার নাই, আপনি আমার দেখছেন একবার, আর আপনার উম্মতের জন্য দেখার ব্যবস্থা করছি দৈনিক 50 বার। আপনি আয়েশা আমার দেখছেন, আর আমি আপনার উম্মতের সঙ্গে দৈনিক 50 বার নিজে গিয়া দেখা করুন। আটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এটা কেমনে কইতাছে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছি। এই ফরজ নামাজ যদি আদায় করে আমি আল্লাহ নিজে গিয়ে তার সাথে দেখা করব। নবীজি খুশি হয়েছে, আমার সঙ্গে একবার দেখা হয়েছে, আমার উম্মতের সঙ্গে 50 বার দেখা হইব। খুশি না? খুশি। ঠিক আছে আল্লাহ আমি মঞ্জুর। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিবেন? কয় 1 বছর রোজা। কয় বছর? 1 বছর। রোজা রাখেন কয় বছর? 1 মাস মাত্র। নবীর দিয়ে আল্লাহ কইতেছে দোস্ত 1 বছর রোজা লয়ে যান গা। নবী খাইছে 1 বছর হইলে আমার উম্মত খাইবো কোন সময়, কাজ করবো কেমনি? আল্লাহ এটা কিতা কইলেন আপনি? আর রাত্রে খাইব? আল্লাহ আমার উম্মত পারতো না, কমজোর হইব, শক্তি কমিব, বিভিন্ন দূরে কাজ করব, আহারে খুব কষ্ট করবো, দিনের বেলা উপবাস থাকতো না। দোস্ত তাইলে আপনি নির্ধারণ করেন। আল্লাহ নবী বলেন 1 মাস রোজা রাখবো। কয় মাস? জোরে কর না। আল্লাহ বলতেছেন হাবিব এই 1 মাসের একটা ফরজ রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সওয়াব দেব। সুবহানাল্লাহ। একটা ফরজ রোজা রাখলে তো রোজার দাম আছে নি? তাইলে মনে সামনে রোজা আইতাছে যে রাহন নাই, রাহন কি কন? কেউ রাখবে না? কে কে রোজা রাখবেন একটু হাত তুলে আল্লাহর দেখান তো দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। গ্যাস্ট্রিক নিয়ে আবার দৌড়েলা, সাবধান, গ্যাস্ট্রিক আলসার যেন কাছে নাই রোজা আইলে। কারণ রোজা আসলে তো দেখা যায় বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিক আলসার দেখা দিলা। একবারে পর্দা টর্দা লাগাইয়া এমন দুষ্ট আছে হুজুর, লোয়াইল্লা একটু একটু খাইলে কোনো অসুবিধা হবে না। আমি কেন খুব ভালো কথা কইছো তুমি। আবার কয় কি তাকে হুজুর না ওইটা না খাইলাম হুজুর, বিড়ি খাইলে তো কিচ্ছু হইতো না, এটা তো ফ্যাট পড়তো না, এটা তো ধুমা। আরে কত দুষ্ট কুচিক্কা মানুষ আছে না নাই? নবীজি খুশি হইয়া এডি নিয়ে আসছে মুসা নবীর কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালাম খারে দিছে, হুজুর আগে দেখা লই, ভালো করে আপনার দেখা লই। হযরতে মুসা আলাইহিস সালাম আমার নবীর দিকে এক দৃষ্টিতে তাকায় রইছে। নবীজি জিজ্ঞাসা করলেন মুসারে দেখা শেষ হয়েছে নি? বলতেছে হুজুর দেখা শেষ হয় কেমনে, যত দেখি ততই তো শান্তি লাগে। এই মুসা পয়গম্বর কি বলতে চাও বলো? বলতেছে হুজুর দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখতে পারি না, আল্লাহকে দেখার মতো শক্তি আমার ছিল না, আমার জীবন আজকে সার্থক, আমি আমার আল্লাহরে নয়ন বইরা দেখছি। এখন বলেন মুসা নবী কি আল্লাহরে নয়ন বইরা দেখছে না সরাসরি সামনাসামনি নবীজিরে দেখছে? তো হ্যাঁ কইলো কেমনে, উনি কইলো কেমনে যে আমি আল্লাহরে দেখছি? নবীজি তো এমন কোনো ফতোয়া দিলেন না। এমন আলেম থাকলে একটু দেখান যে নবীজি ফতোয়াটা দিছে,
যে মুসা আলাইসাল্লাম আল্লাহরে দেখছে কোয়াতে, একটু ফতোয়া দিছে, এমন দলিল কেউ দেখাইতে পারবে না।